নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও সুন্দর দুটো রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অসম্ভব মজার দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে এতটাই মজাদার ও সুস্বাদু হয়, বিশেষ করে এই গরমের দিনে। গরমের দিনে হালকা পাতলা খাবার কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, কিন্তু হালকার মধ্যে একটু সুস্বাদু খাবারও কিন্তু আমাদের দরকার পড়ে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, অসম্ভব মজার এই দুটো রেসিপি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকো সুন্দর রেসিপি দুটো শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখার জন্য তাদেরকে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো সুন্দর ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো তার জন্য দেখো, আমি প্রথমে ডাল নিয়ে আজকে নিরামিষ দিন বলে আমি মুগ ডাল এখানে নিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো এখানে যে কোনো ডাল কিন্তু তোমরা নিতে পারো। অন্য একটা রেসিপির জন্য আমি এখানে মটরের ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 100 গ্রাম মটরের ডাল। আর এখানে কিছু নিয়েছি ঝিঙে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়েছি। আর একটা মশলা দেবো, যার জন্য আমি কিছু নারকেল কোড়া আর সাদা শস্য নিয়েছি। এবার ডালটাকে পেস্ট করে নেবো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। একটু জল দেব, একদম মিহি করব না, হালকা একটু দানা দানা থাকবে সেই অবস্থায়। একদম মিহিও করা যায়, কিন্তু একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। একটু লবণ আর হলুদ দিয়ে 2 মিনিট আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব, তাহলে রসটা এর মধ্যে ঢুকবে। সবজির যে রসটা হবে, ঝোলের রসটা খুব সুন্দর এর মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে বেকিং পাউডার টাউডার কিছুই দেওয়া দরকার নেই। 2 মিনিট একটু সুন্দর করে ফেটিয়ে নিলে ডালটা দেখবে খুব সুন্দর হালকা হয়ে যাবে, তখনই বুঝবে যে এটা ফেটানো হয়ে গেছে। তো এটা হয়ে গেল। এইখানে আমি উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে উনুনে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি প্রথমে ঝিঙাগুলোকে ভেজে নেব, কারণ ঝিঙা থেকে জল বেরোয়, যার জন্য হাই করে রাখলে এটা আর ভাজতে সুবিধা হয়। তো লবণ আর হলুদ দিয়ে আমি ঝিঙেটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে মিক্সি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম। আর বেশি দেবো না, অল্প জলে, কারণ ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। তারপরে একটু 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে দেখো ঝিঙেগুলো এরকম হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই রসবড়াগুলো দিয়ে দেবো। ডালে যেই আমি পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়ামে কিংবা লোতে করে রাখবে। 2 মিনিট ঢেকে রাখলে দেখবে বড়াগুলো খুব সুন্দর শক্ত হয়ে গেছে। একটু চামচ দিয়ে উল্টে দেবে। তারপরে যে আমি নারকেল আর সর্ষের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু চিনি। তারপরেই রেডি। অসম্ভব মজার হয় এই বড়াগুলো, রস বড়াগুলো। এইভাবে একদিন এই গরমের মুহূর্তে তোমরা তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার। হালকাভাবে একটু নেড়ে চেড়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবে। তারপরে 2 মিনিট ঢেকে রাখলে রেডি হয়ে গেল। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে। তো দেখো রেডি হয়ে গেল আমার একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের হয়। তোমরা যদি না তৈরি করে খাও তো বুঝতে পারবে না, অবশ্যই তৈরি করে খাবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবে। এদিকে দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, যতটা বেশ ঘন ঘন করে নিয়েছি। এখানে উনুনে কড়াই বসিয়ে একটু তেল দিলাম, ওর মধ্যে একটু সাদা শস্য আর শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিলাম এর মধ্যে, আর একটু লবণ লাগতো এর মধ্যে, যার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। যখন ডালটা হয়ে যাবে, ভালো করে যতটা ঝোল রাখবে সেরকম করে সুন্দর করে ফুটিয়ে নেব। তো দেখো ডালটা আমার রেডি হয়ে গেল। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে রেখে এর মধ্যে একটু লেবু পাতা আর লেবুর রস দিয়ে দিলাম। অসম্ভব মজার হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে তোমরা দেবে, না হলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। তো রেডি হয়ে গেল দুটো রেসিপি, অসম্ভব মজার। একটা হালকা, আরেকটা হালকাও কিন্তু একটু সুস্বাদু। অসম্ভব মজার হয় এই গরমের দুপুরে। এই দুটো রেসিপি যদি দুপুরের থালিতে থাকে আর কিচ্ছু লাগে না। অসম্ভব মজার এই দুটো রেসিপি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই সুন্দর রেসিপিটা। একটু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।